হ্যালো এভরিওয়ান, দি কিলার্স গেম, ডেভ বাতিস্তার মুভি। নাও এই মুভিটা আমি দেব বাতিস্তা এবং সোফিয়া এই দুজনের কারণে মুভিটা দেখতে বসছি। আর ট্রেলার দেখে যে আহামরি কিছু মনে হচ্ছে ব্যাপারটা তা না। এবং দেব বাতিস্তার আমি দেখছি তাকে ওই কিলার অ্যাটিটিউড, এবং আমি যদি মনে করতে পারি অনেকগুলোই তো তার দেখছি, আমি শুধু ক্যাসিনো রয়্যালেই তাকে ঠিকভাবে ইউজ করতে দেখছি আমি পরিচালকের। বাট তার বাইরে যত মুভিতে দেখছি দেব বাতিস্তার ওই অ্যাকশনটা ইউজ করতে পারেনি। এনিওয়ে তারপরে মুভি অনেকগুলোই করছে দেব বাতিস্তা। এই মুভিটাতে মানে শুরুতে একটু মজা পাইছি, তা হলো কারণ শুরুতে একটা গান ইউজ করে, বাংলাদেশের গান। নাও গানটা কি কিংবা মানে বিস্তারিত আমি বলছি না, বাট ওই যে আবহাওয়াটা তৈরি করছে বাংলাদেশি গান দিয়ে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। যদিও তারা ফিল করছে কিনা এটা বাংলাদেশি না কলকাতা ওভাবে আই ডোন্ট নো, বাট কোক স্টুডিওতে একটা দেয় না যে একটা ঝলক, একটা টান, ওই রকম একটা টান দিয়ে গানটাকে উপস্থাপন করছে, ফলে গানের অরিজিনাল ব্যাপ্তিটা একটু চেঞ্জ মনে হয়েছে, কিন্তু ইউজ করছে। সো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে শুরুতে। নাও এটাতে একটু গ্রোন আপ দৃশ্য আছে, সো প্লাস অ্যাকশন প্রচুর কাটাকাটি, তো সেই কারণে আমি বলবো এটা অবশ্যই ফ্যামিলি মুভি না, ফ্যামিলি নিয়ে দেখবেন না আপনারা। নেক্সট যে জিনিসটা ব্যাপারটা সেটা হচ্ছে এটা আসলে হয় নাই, এটার যেই কাহিনীটা সেটা এরকম যে দেব বাতিস্তা খুব ভালো ধরনের কিলার ছিল, খুব ভালো ধরনের অ্যাসাসিন ছিল। সে রিটায়ারমেন্ট মানে চিন্তা করছে, এর মধ্যেই সে আবার দেখা যায় যে তার এমন একটা অসুখ ধরা পড়ছে যে সে মরেই যাবে। তো সে চিন্তা করছে যে এর মধ্যে আবার নায়িকার সাথে দেখা হয়, প্রেম টেম হয়, আবার নায়িকাকে ছড়ায় দেয়। সে চিন্তা করছে আমি মরেই যাব। তখন আবার চিন্তা করছে যে তাহলে ঠিক আছে আমি ওয়ান লাস্ট এরকম চিন্তা করে মানুষদের দিয়ে আমার মারাবো, দিয়ে নিজের নাম তার উপরে একটা বলতে পারেন প্রাইজ দিয়ে দেয়। আর সারা পৃথিবীর সব কিলাররা তারে মারতে আসে। এর মধ্যে ডাক্তার আবার জানায় ভাই তোমার কিছু হয় নাই, তুমি মরতে যাচ্ছ না। তো আর কেমনে ঠেকাবে, ঠেকানোর চেষ্টা করে যে আমার মাথার উপরে যে প্রাইজটা দেওয়া হয়েছে সেটা ক্যান্সেল করে, আমি তো দিছি তো, বাট হয় না। তো ওখানে অনেক ধরনের টুইস্ট এবং হিস্ট্রি চলে আসে, তার নিজের নানা ধরনের অতীত। তো এনিওয়ে বেশি মনে হয়েছে আমার কাছে, অনেক জায়গায় টানছি কিংবা টানতে ইচ্ছা করছে। সো আপনারা যদি মুভি আর না পান অ্যাকশন সেরকম, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন, কিছু কিছু জায়গায় ভালো এনজয় করবেন। আর আমার যদি ওভারঅল সাজেশন চান তাহলে মুভিটা দেখার দরকার নেই, আপনাদের সময়টা নষ্ট হবে। তো এনিওয়ে যদি আমার মুভি রিভিউ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।